নেতারা নেতা হওয়ার আগে ভালো থাকে কি থাকে না? ভালো থাকে। ওই দিন বলবে মালিক আমরা তো ভালোই ছিলাম, কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিয়ে নেতা বানাইছে, জনগণ আমাদেরকে সমর্থন করে নেতা বানাইছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। ওরা ভোট না দিলে আমরা নেতা হতে পারতাম না। যারা ভোট দিয়ে বা যারা সমর্থন করে আমাদেরকে নেতা বানাইছে, তারা আজকে তাদেরকে আমাদের সামনে সম্মুখীন করে দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। মালিক তাদেরকে আজকে আমাদের সামনে উপস্থিত করো, যারা আমাদেরকে ভোট দিয়েছিল, যারা 500 টাকার নোটের কাছে ভোট বিক্রি করেছিল, যারা 1000, 5000, 10,000, 20,000 টাকার কাছে তাদের ভোট বিক্রি করে আমার মতো কুলাঙ্গারকে ভোটে নির্বাচিত করেছিল। আমি নেতা হয়ে গিয়ে আমি ভালো বন্ধু সব ভুলে গিয়ে শুধু জুলুম করেছি, অন্যায় করেছি। আমি যদি নেতা হতে না পারতাম, জুলুম করতাম না, অন্যায় করতাম না। তাই মালিক যারা আমাদেরকে ভোট দিয়েছে, যারা আমাদেরকে সমর্থন করেছে, মালিক তাদেরকে আমার সামনে উপস্থিত করো। আজকে আমি তাদের আমার চাইতে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি লা'নান কাবীরা। ও মালিক আজকে আমাদের চাইতে তাদের সামনে নিয়ে এসে দ্বিগুণ আযাবের ব্যবস্থা করো। সেদিন ভোটারদেরকে ডাকা হবে, বানায়া বলতেছি না, সেদিন ভোটারদেরকে ডাকা হবে। ভোটারটা লম্বা লাইন ধরে দাঁড়ায় যাবে, আর নেতাগুলোর হাত দেখে বলবে এই অবস্থা কেন, আমাদের এমপি সাহেবের এই অবস্থা কেন, আমাদের মন্ত্রী সাহেবের অবস্থা কেন, আমাদের প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের এই অবস্থা কেন। ওরা বলবে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলিস, আমরা জালেম হয়েছিলাম, জুলুম করেছি, যার কারণে এই বিচার না করার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আয় আয় মালিক ওদেরকে আজকে এর চাইতে দ্বিগুণ শাস্তি দাও। ওরা না বুঝে কেন আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে হ্যাঁ হ্যাঁ ওদের হাত কামড়ানোর ব্যবস্থা করো। রব্বুল আলামিন দোয়া করছে, ওরা ডবল রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি লা'নান কাবীরা। ওই যে নেতারা খাবে হাতের কবজি পর্যন্ত কামড়াইয়া। আর যারা সমর্থন করবে, যারা ভোট দিবে, জালেমদেরকে যারা ভোট দিবে, জালেম দুশ্চরিত্র যেই নেতাদেরকে ভোটে নির্বাচিত করবে, ওই নেতারা খাবে কবজি পর্যন্ত। আর যারা ভোট দিবে, যারা সমর্থন করবে, তারা খাবে হাতের কনুই পর্যন্ত। বুঝাইতে পেরেছি কিছু আমি? এই জন্য সাবধান, সাধু সাবধান। ভোট দিবা মানুষ চিনে দিবা, না হলে তোমার একটা ভোটের যেমন দাম, এই ভোট দিলে তোমার নেতা যেমন ভালো কাজ করলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইবা, আবার ভোটের কারণে কিন্তু কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব যাবে যাবে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে নিজের হাত কামড়ায় খেতে হবে, ঠিক কিনা বলে? সাবধান, সাধু সাবধান। পরিষ্কার করে দিয়ে গেলাম, ভোট দিবা সেই রকম নেতা দেখে দিবা, না হলে ভোট দেওয়ার দরকার নেই, ঘরে বসে থাকো, ভোট দিও। আযাব থেকে বাঁচতে চাও তাহলে নেতা চিনে ভোট দিবা। নেতা পছন্দ হয় নাই, ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খুব ভালো করে খেয়াল করেন, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা সুন্দরী রমণী, সুন্দরী যুবতী নারী, ওই নারীর বিয়ে হয়েছে, তার স্বামী মারা গেছে, শ্বশুর শাশুড়ি নাই, ওই মেয়েটার বাবা মা নাই, সন্তানও হয় নাই, স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো দেখা যায় এই মেয়েটাকে। অত্র এলাকার ভিতরে 1 নম্বরের সুন্দরী চেহারাওয়ালা, কিন্তু তার বাড়িতে তার শ্বশুর শাশুড়ি নাই, আব্বা মা নাই, স্বামীও মারা গেছে, সন্তানও নাই, কেউ নাই, একা একা বাড়িতে থাকে। তিন নেতা গিয়ে ওই বাড়ির গভীর রাত্রিতে ওই মেয়ের ঘরের দরজায় নক করলেন। মেয়েটার ঘরের দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো কে? এটাই হলো সুন্নত তরিকা। বাড়ির ভিতরে পুরুষ নাই, শুধু মেয়ে আছে, যদি পর পুরুষে আওয়াজ দেয় বাড়িতে কেউ আসনি, সঙ্গে সঙ্গে মেয়ের ভাষা হবে কর্কশ, মিষ্টি হবে না, ঠিক কিনা বলে? কেন কর্কশ হবে? যাতে এই মানুষটা পরবর্তীতে আর বাড়িতে আসার সাহস না পায়, ঠিক কিনা বলে?
এটা হলো ইসলামের বিধান। বরং এখন আমাদের মা বোনেরা এর উল্টো চলে গেছে, এমনভাবে বাড়ি থেকে আসেনি কে জি আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন। একজন ফোন দিছে, স্বামী নাই, ফোন রিসিভ করে জি আসসালামু আলাইকুম, হ্যালো কেমন আছেন, মনে হয় এর গলার ভিতরে 5 কেজি মধু ঢেলে দিছে একবারে। আর যখন স্বামী যদি বলে এই বাচ্চা ভাত দিয়ে খেতে পারে না, কথা বলেন, পানি ঢেলে খেতে পারে না, মানে স্বামী আর স্ত্রী মনে হয় ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ লেগে গেছে। আর দেবরের সঙ্গে কথা বলতে, খালাতো ভাই মামাতো ভাই বিয়ের সঙ্গে যখন কথা বলবে তখন কেমন আছেন বিয়াই, কেমন আছেন ভাইয়া। এই জন্য তোদের কপালে ঝাঁটার বাড়ি, নিয়মিত রুটিন করে মার খাওয়া লাগে, ঠিক কিনা বলে। ইসলামের এই বিধান যেই নারীরা মানবে, ইসলামের এই বিধান যেই মা বোনেরা মানবে, স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, এই সংসারের ভিতরে কখনো অশান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন। এই জন্য স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ একজন পুরুষ মানুষ সে সারাদিন যখন মাঠে ঘাটে কাজ করে, রাস্তায় কাজ করে, কত মানুষের কথা তার জেহেনের ভিতরে, তার ব্রেনের ভিতরে, কেউ বা আঘাত দেয়, কেউ বা ভালোবাসে, কেউ বা কখনো মারও দেয়। এরপরেও পুরুষ এত কথা, এত ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে যখন ঘরে ফিরছে, এবার তুমি ধমকি দিয়েছো, তোমার মতো জাহেল মহিলা জমিনে একটাও হতে পারে না। বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের ভিতরে 3 দিন যাবত চুলা জ্বলে না। খুব ভালো করে শুনতে হবে, ফাতেমার ঘরে 3 দিন চুলা জ্বলে না। মাগো ও মা, দিলের কান দিয়ে তুমি ফাতেমার কথা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আমল করতে পারলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে ওনার স্বামী আছেন, সন্তান আছেন, ওনার ঘরে 3 দিন যাবত চুলা জ্বলে না। ফাতেমা তার স্বামী সামনে আসলো, স্বামীকে হাসি মুখে বিদায় দিচ্ছেন। স্বামী গো, আজকে কাজে যাইতেছেন, কাজ করে টাকা দিয়ে চাউল ডাউল আটা কিনে ঘরে ফিরবেন, আমি ওইগুলা কিন্তু হাসান হোসাইনকে খাওয়াবো। চতুর্থ দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করার জন্য মাঠে গেলেন, বাড়িতে গেলেন, বাজারে গেলেন, না কোথাও কাজ নাই, সন্ধ্যায় মুখটা মলিন করে নিয়ে ঘরে ফিরতেছে। 4 দিন কিন্তু ফাতেমার ঘরে চুলা জ্বলে না। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হাসান আর হোসাইন ছোট্ট মানুষ, এই হাসান হোসাইন এত জোরে কান্না করতেছে, তাদের কান্নায় যেন আসমান ভেঙে তাদের উপর পড়ে যাইবে। বিশ্বনবী ফাতেমা বললেন, ওগো হাসান হোসাইন, তোমাদের এত ক্ষুধা, এত ক্ষুধা, যাও বিশ্বনবীজির ঘরে যাও। বিশ্বনবীজির ঘরে 2 জন নাতি চলে গেলেন। বিশ্বনবীজি রাহমাতাল লিল আলামিন, তার ঘরেও 7 দিন হলো চুলা জ্বলে না। বিশ্বনবীজি এবার হাসান আর হুসাইনের কান্না দেখে সহ্য করতে পারে না, হাসান হুসাইনের কান্না দেখে সহ্য করতে পারে না। বিশ্বনবীজি এবার নিজের জিহ্বা মোবারক বের করে দিয়ে হাসান হুসাইনকে বলে, তোরা চাট, আমার জিহ্বা চেটে চেটে ঘা। হাসান হোসাইন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবীর জিহ্বা চেটে চেটে খেয়ে নিজের পেট পুরা করেছে। ফাতেমা 5ম দিনে আলী সারাদিন কাজ খুঁজছে, কিন্তু কাজ নাই, সব টাকা পয়সাও নাই, খাবার কিনতে পারে নাই। সন্ধ্যায় যখন ঘরে ফেরে, ফাতেমা ঘরের দরজা বা জানালার ফাঁক দিয়ে তাকায় আছেন, দেখতেছেন আমার স্বামী আজকে মুখটা মলিন করে নিয়ে, বুক ভরা ব্যথা লইয়া মুখটা মলিন করে নিয়ে ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করতেছেন। বিশ্বনবীর কন্যা ফাতেমা 5ম দিন খায় না, 5 দিন খায় না, চুলা জ্বলে না। এই একটা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরের দরজা ছোট্ট করে তাড়াতাড়ি করে লাগাইয়া দিলেন, আর জানালার ফাঁক দিয়ে ডাক দেয়, আলী রে, ও আলী, তোমার মুখটা বিষণ্ণতা দেখা যায়, বুক ভরা কষ্ট দেখা যায়, মুখটা মলিন দেখা যায়। আলী রে, এ আলী, তোমার মুখ কি জন্য এমন হলো, তাড়াতাড়ি করে বলো। আলীর বাড়ির থেকে ডাক দেয়া কয়, ফাতেমা আজকে 5ম দিন, আজকেও আমি কোনো খাবার গোছাইতে পারি নাই। বিশ্বনবীর কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, আলী রে,
খাবার পাও নাই, কাজ পাও নাই, তাতে কোনো দুঃখ নাই, আফসোস নাই। এ আলী, আগে বাহির থেকে তোমার বুকের ভিতর থেকে বিষণ্ণতা ভাব দূর করো, মুখটা মলিন থেকে একটু মুস্কি হাসি দাও। যতক্ষণ পর্যন্ত তুমি মুস্কি হাসি না দেবা, তুমি স্বাভাবিক না হবা গো আলী, অতক্ষণ পর্যন্ত আমি ফাতেমা ঘরের দরজা খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব প্রমাণ করেন, বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে মুস্কি হাসি যতক্ষণ না দিছে, এতক্ষণ পর্যন্ত ফাতেমা ঘরের দরজা খুলে না। আলী দেখ যখন মুস্কি হাসি দিছে রে, ফাতেমা ঘরের দরজা খুলে দিছে। ফাতেমা ঘরের দরজা খুলে দিয়ে স্বামীকে ঘরের ভিতরে উঠাইছে। আলী যখন ঘরের ভিতরে উঠছে, কিতাবের ভিতরে লেখে ফাতেমার চোখে যখন আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে যখন ফাতেমার চোখ পড়ে গেছে, আলী বলতেছেন সেদিন ফাতেমা একা একা হাসে নাই, ফাতেমা আমি ক্ষুধার্ত আলীকেও হাসায়া ছেড়েছে। আলী বলে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, দেখি 5 দিনের ক্ষুধার্ত ফাতেমা খুশিতে আনন্দে নাচতেছে, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘরের ফাতেমাদের অবস্থা কি? 1 দিন 2 দিন না খাইলে 3য় দিন ঝাঁটা নিয়ে বের হবে, ঠিক কিনা বলেন। আর বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ড্যান্স করতেছেন, নাচতেছেন, খুশিতে নাচতেছেন। আলী বলে আমি সেদিন একা একা ফাতেমা হাসে নাই, আমি আলীকে ফাতেমা হাসাইছে, এরপরে ফাতেমা আমারে বসাইছে। ফাতেমা বসাইছে। ফাতেমা ডাক দিয়া বলে স্বামী হে, এ আলী কেন তুমি কান্না করো, কি হয়েছে, কেন কষ্ট পাও? পাইলে শুকরিয়া আদায় করব কার? খানা পাইছি শুকরিয়া আদায় করব আল্লাহর, খানা পাই নাই সবর ধরবো কার কাছে? খানা পাইছি আল্লাহর শুকরিয়া, খানা পাই নাই সবর ধরবো আল্লাহর কাছে। কয় শুকরিয়া যে আদায় করে শুকরিয়াকারীর সঙ্গে আমার আল্লাহ আছে, সবর যেই ধরে তার সঙ্গেও আল্লাহ আছেন না নাই? সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন, শুকরিয়া আদায়কারীর সঙ্গেও আল্লাহ আছেন। এ আলী আমি যেহেতু পাই নাই সবর ধরেছি, আমার সঙ্গে আলী আল্লাহ আছে, পাইলে শুকরিয়া আদায় করতাম, শুকরিয়া আদায়কারীর কাছেও আল্লাহ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন সেদিন বিশ্বনবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ফাতেমার হাতে বা সিনার উপরে তার হাত রাখছেন, সিনার উপর হাত দিয়ে, ও মা শুনে রাখো, ও মা বোনেরা, পর্দার আলে মা বোনেরা গভীরভাবে শুনে রাখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সিনার উপরে বা বডির উপরে হাত রেখে অথবা মাথার উপরে হাত রেখে সেদিন আলী একটা দোয়া করছিল রে। আলী বলে ফাতেমা রে, আজকে 5 দিন যাবত না খাওয়া মুখ দিয়ে আমি কষ্ট ভরা বুক নিয়ে আলী যখন ঘরে ফিরতেছিলাম, আমার এই কষ্টের ভিতরে যেই স্ত্রী সান্ত্বনা দিতে পারে, শান্তি সুখ দিতে পারে, ফাতেমা রে দোয়া করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাকে বীরে হিসেবে জান্নাত দিয়ে দেয়। আলী আরো বলেন শুধু ফাতেমা তুমি না, কিয়ামত পর্যন্ত যত স্ত্রীরা এত কষ্ট হওয়ার পরেও স্বামীর মুখে হাসি ফোটাবে, আমি আজকে আলী দোয়া করে দিলাম কিয়ামতের কঠিন ময়দানে ফাতেমারে তুমি একলা জান্নাতে যাইবা না, ওই স্ত্রীগুলাও ফাতেমা তোমার সঙ্গে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। ও মা বোনেরা, এই জন্য আপনাদের কাছে বলি স্বামীর সঙ্গে কখনো কর্কশ ভাষা চলবে না, ঠিক কিনা বলেন? আজকের থেকে আমলটা করেন, ঘরের ভিতরে শান্তি দেবেন কে? সবাই বলে না কে শান্তি দেন? শান্তি দেওয়ার মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? ওই আল্লাহর এই নিয়মটা, ওই আল্লাহর এই বিধানটা মা বোনের আজকের থেকে পালন করো, আমি দেখবা তোমার ঘরে জান্নাতি সুখ আল্লাহ দিয়ে দিয়েছে। এই যে মা বোনদের বললাম, এখন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা বিয়ে করছো, ওরা মনে করছে আজকে হুজুর জায়গা মতো দিতেছে, ঠিক কিনা? হুজুর আজকে জায়গা মতো দিতেছে না। ও সাধু ভাই সাবধান, তুমি তোমার স্ত্রীকে পাইছো আর স্ত্রীকে জুলুম করবা, অন্যায় করবা, ধমকি দিয়ে কথা বলবা, তোমার মতো কাপুরুষ জমিন একটাও নাই, ঠিক কিনা বলে? তুমি একটা
কাপুরুষ এবং খারাম। কারণ যেই মেয়েটা বাবার বাড়ি থেকে এত বড় হয়ে তিলে তিলে বড় হয়ে বাবার টাকায় লেখাপড়া করে তোমার ঘরে আজকে সংসার করার জন্য আসছে, তোমার সম্পদের পাহারাদার হয়ে আসছে, তোমার সন্তানের লালন পালন করার দায়িত্ব নিয়ে আসছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি এক নম্বরের নেবক খারাপ আর কাপুরুষ ছাড়া কিছুই হতে পারো না। এই জন্য সাধু সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার পোশাক স্বরূপ। স্ত্রী যেমন স্বামীর পোশাক, স্বামী তেমন স্ত্রীর পোশাক। আদেশকার আল্লাহর আদেশ। এইখানে যদি তুমি জুলুম করো, তোমার মতো বড় জালেম কেউ নাই। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাত তুমি নিজে কামড়ায়া খাবে। মুসলমান ভাইরে আমার বলতেছিলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 3 নেতা মিলে গভীর রাত্রিতে বিধবা সুন্দরী নারীর ঘরে দরজায় টোকা দিয়েছে, মনে আছে না? ঘরের দরজায় টোকা দিয়েছে। ঘরের দরজায় টোকা দিয়ে বলতেছেন ভিতর থেকে আওয়াজ, কে তোমরা, কে এত রাত্রে আওয়াজ দাও, ঘরের দরজায় আঘাত করো, কে তোমরা? 3 নেতা তাদের পরিচয় দিলেন, আমি অমুক জায়গার নেতা, আমি অমুক জায়গার নেতা, আমি অমুক জায়গার নেতা। বলে ভালো কথা, কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। এ মহিলা, তোমার ঘরটা তো বড় জীর্ণ শীর্ণ ভাঙা কুঠির, তোমার এই ঘরটাকে সুন্দর করে বিল্ডিং করে দেব। বলে তারপরে কি? তারপরে তোমার ঘরে তো খাবারের ব্যবস্থা নাই, কমপক্ষে এখানে রাইস একটা মিল করে দেব। তারপরে কি? কয় খাবার জন্য বাজার নাই, এখানে গরুর গোশত প্রয়োজনে গরু জবে করে দেওয়া হবে। আর কি কয়? তোমার ঘরে গহনা নাই, যেই মানিক মুক্তা স্বর্ণ দিয়ে তোমাকে গহনার ব্যবস্থা করে দেওয়া হবে। এরপরে কি? বলে যা চাইবা তাই দেওয়া হবে। ভিতর থেকে মহিলা উত্তর দেয়, এত রাতে এত কিছুর অফার, বিনিময়ে আমাকে কি করতে হবে? বিনিময়ে আমাকে কি করতে হবে? ভিতর থেকে 3টা এই নেতা ডাক দিয়ে বলতেছেন, সুন্দরী নারী রে, ও সুন্দরী মহিলা, তোমাকে কিচ্ছুই করতে হবে না, এত কিছু পাইবা। আমরা নেতা যা বলি তাই হয়, আমরা নেতা যা করি তাই হয়, আমাদের উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। এ শোনো মহিলা, তুমি যা চাইবা তাই হবে, তাই হবে। এরে মহিলা, যেমন মাহিয়া মাহি নায়িকা আছে না, টাক টাক টাক, কথা বলে না, টাক টাক মার্কা। কয় সিল মারবো ভাই কোনখানে? টাক মার্কার মাহিয়াপার মাঝখানে আছে না নাই? কয় সিল মারবো কোনখানে? মাহিয়াপার মাঝখানে। এরকম ভিডিও ভাইরাল হয়েছে একটা। এই মহিলাকে মন্ত্রী ও এমপি নমিনেশন পাওয়ার একটা মাত্র কারণ, সুন্দর, এর চেহারা সুন্দর, চামড়া সুন্দর। এমপি মন্ত্রীদের খাট যখন গরম করছে রে, এবার মন্ত্রী এমপি নমিনেশন পেয়ে গিয়েছে। আজকে গায়িকা নায়িকা, আজকে যারা অশ্লীলতা যত ছড়াতে পারে, তারা দেশের নেতা হচ্ছে। এটা ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। বরং জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম জেলের ভিতরে বন্দী, জেলের ভিতর থেকে মৃত্যুবরণ করে, আর নায়িকা গায়িকা এরা দশটা বস্তারা আজকে দেশের নেতা হয়ে যাইতেছে। ঠিক কিনা বলে? এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা নারীগুলো আজকে ভোট চায়, এদের লজ্জাও করে না। যাদের ভিডিও ভাইরাল হয়, যাদের অডিও ভাইরাল হয়, এরা জাতির সামনে ভোট চাইতে যায়। এটা লজ্জা বলতে কিচ্ছু নাই। ঠিক কিনা বলে? জাতির 1 নম্বরের নিকৃষ্ট আর টিপ ছাড়া কিছু হতে পারে না। এই সমস্ত নষ্টা ভষ্টাদেরকে চিনে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত নষ্টা ভষ্টাকে চিনে রাখতে হবে। সময় হলে ইটের জবাব পেট্টেল দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? দেবো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ, অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য বাংলাদেশের সংসদ না, বাংলাদেশের সংসদ হবে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের জন্য। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরে আমার, এই মহিলা বলে, মহিলা বলতেছেন কি চাই, বিনিময়ে কি করতে হবে? সব পাবো, কিন্তু বিনিময়ে কি দেওয়া লাগবে? নেতা বলতেছেন, 3 নেতা বলতেছেন বিনিময়ে কিচ্ছু না, শুধু গভীর রাত্রিতে তোমার ঘরের দরজায় এসেছি, তোমার ঘরের দরজা খুলে দিবা, আর আমাদের 3 নেতাকে তোমার বেডে একটু জায়গা দিবা, আমাদের 3 নেতাকে একটু আনন্দ দিবা, মজা দিবা। এরপরে সকাল থেকে তোমার চাওয়াগুলো আমরা 3 নেতা মিলে পূরণ করে দেব। এত কিছুর অফার মহিলা রাজি হয়ে গেছেন। ঠিক কিনা? না না, মহিলা ডাক দিয়ে বলে,
আমার চরিত্রকে আমি নষ্ট করতে চাই না। মানুষ দেখলে কিভাবে আমি মুখ দেখাবো, কেমনে চলবো? এই তিন নেতা বলে, গভীর রাত্রিতে তোমার ঘরে আসছি, কেউ দেখবে না, সবার চোখ ফাঁকি দিয়ে তোমার ঘরের দরজার সামনে আসছি। সকাল হওয়ার আগে, আজান দেওয়ার আগে, সকাল হওয়ার আগে তোমার ঘর থেকে আবার চুপ করে বের হয়ে যাব। কেউ দেখবে না তোমাকে, আমাদের কেউ দেখবে না, কেউ বুঝতেও পারবে না। আর আমাদের উপরে কথা বলার কেউ নাই, ঠিক কিনা বলেন? আমাদের উপর কথা বলার কেউ নাই, কেউ তোমাকে দেখবে না। এরে মহিলা, একটু জায়গা দাও, ঘরের দরজা খোলো। মহিলা এবার চিল্লায়া ডাক দিয়া বলে, দুনিয়ার কোনো চোখ হয়তোবা দেখতে পারবে না, তাদের চোখ ফাঁকি দিয়ে তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে আমি অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে পারবো, কিন্তু আল্লাহু মা'ানা, আমার আল্লাহর চোখটা আমি কোথায় রাখবো? আমার আল্লাহর চোখে আমি কেমন করে গোপন করে তোমাদের সঙ্গে খারাপ আচরণ করব, খারাপ কাজে লিপ্ত হব? আমার আল্লাহ তো সব দেখেন, কি দেখেন না? আল্লাহ সব দেখেন। হাদিসের কিতাবের ভিতর আসছে যে গভীর অমাবস্যার রাত্রে, গভীর তিমির কালো রাত্রে একটা মাত্র কালো পাথরের উপরে, ওই পাথরের উপরে একটা কালো পিপিলিকা ওই পাথরের উপর দিয়ে চলতেছেন, হাঁটতেছেন। আমার মালিক ওই কালো পিপিলিকার, কালো পাথরের উপরে হাঁটা, কালো অন্ধকার তিমির রাত্রিতে পিপিলিকার পাও আমার মালিক দেখেন, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার মালিক শোনেন। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সব জানেন, সব দেখেন, ঠিক কিনা? সব দেখেন, সব জানেন। মহিলা বলে, না, আমার আল্লাহর চোখ আমি কোথায় রাখবো? হবে না, এখান থেকে দূর হয়ে যাও। তিন নেতা বলে, মহিলা রে, কাজটা কিন্তু ভালো করলা না। আমরা যে কেমন নেতা আগামীকালকে দেখতে পারবা, বুঝতে পারবা। কেমন নেতা কিভাবে আমরা বিচার করি আগামীকাল দেখতে পারবা। সকাল 10টা হয়ে গেল। এবার তিন নেতা গিয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। দরবারে গিয়ে তিন নেতা যায় নালিশ করতেছেন, ও পয়গম্বর দাউদ, আপনার এই দেশ, আপনার এই সমাজ নষ্ট হওয়ার পথে চলে গিয়েছে। হয়তোবা মালিকের পক্ষ থেকে গজব আসবে। মিথ্যাবাদী নেতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মিথ্যাবাদী নেতাগুলো পয়গম্বর দাউদের কাছে গিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনার এই রাষ্ট্রের ভিতরে আর মনে হয় আযাব আসতে দেরি হবে না। কয়, কে, কি হয়েছে? কয়, আপনার রাষ্ট্রের ভিতরে অমুক গ্রামে একটা মহিলা আছে, যার স্বামীও নাই, মারা গেছে, শ্বশুর শাশুড়ি নাই, বাবা মা সন্তান কেউ নাই। ওই মহিলা একা একা ঘরের ভিতরে থাকে। আমরা খবর নিয়ে দেখছি, আমরা জানি ওই মেয়ে একটা কুকুর পোষায়, একটা কুকুর আছে, কুকুর পালে। ওই কুকুরের সঙ্গে রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই মহিলা তার যৌন চাহিদা ওই কুকুর দিয়ে মেটায়। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সবাই বলেন। এই তিন নেতা গিয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই মহিলা কিন্তু তার যৌবিক চাহিদা মেটানোর জন্য কুকুরের সঙ্গে যৌনাচার করেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেলেন, মর্মাহত হলেন। পয়গম্বর দাউদ তার সেনাবাহিনীকে ডাকলেন, তার পুলিশ বাহিনীকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, ও বাহিনী, ও সেনাবাহিনী, ও পুলিশ বাহিনী, তোমরা আজকের রাত্রিতে, গভীর রাত্রি যখন হয়ে যাবে, অমক গ্রামের ভিতরে অমক মহিলার ঘরটা ঘেরাও দিবে। ওই মহিলাকে হাতে নাতে কুকুর সহ গ্রেপ্তার করে নিয়ে আসবা আমার দরবারে। দেখো এই মহিলার কেমন কঠিন বিচার আমি পয়গম্বর দাউদ করে দেই। সত্যি সত্যি যখন সন্ধ্যা নেমে রাত্রি যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে রাত্রি যখন ঘনীভূত হয়ে অন্ধকার বেশি হয়ে গেল, কারো অন্ধকার, রাত্রি যখন গভীর হতে লাগলো, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী, পুলিশ বাহিনী চলে গেলেন। তথ্যটা সত্য না মিথ্যা?
এখনো পৃথিবীর কোন কোন রাষ্ট্রে এমন আছে নারীরা কিছু তাফসিরের বই পড়ে, কোরআন পড়ে, কিছু হাদিসের বই পড়ে, এইটাকে মিথ্যা ইনফরমেশন পুলিশকে জানায়, মিথ্যা ইনফরমেশন জানায় বলে ওই মহিলার ঘরে জঙ্গির বই পাওয়া গিয়েছে, ওই মহিলার ঘরে উশৃঙ্খলতার বই পাওয়া গিয়েছে, ওই মহিলাকে রাষ্ট্রদ্রোহী মামলা দাও, আছে না নাই? কোরআন পায়, হাদিসের বই পায়, হাদিসের কিতাব পায়, এরপরে বলে এই জঙ্গি জঙ্গি। এই মিথ্যা নেতা যারা, মিথ্যা কর্মকলাপ যারা করে, বুঝতে হবে ওরা হলো আবু জাহেলের নাতিপুতি। মুসলমান ভাইরে আমার, মিথ্যা ইনফরমেশন তিনজন নেতা যখন দিলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, সেনাবাহিনী প্রেরণ করা হলো। সেনাবাহিনী মহিলার বাড়ি পর্যন্ত চলে গেলেন, এই বাড়িটা সুন্দর করে ঘেরাও দিলেন, তারা দিক দিয়ে ঘেরাও দিলেন, যে মহিলাকে হাতে নাতে ধরবে, কুকুর সহ ধরা হবে। এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান যিনি, উনি ঘরের দরজার সঙ্গে একবার কান লাগায়, ঘরের ফুটা চিপা চাপা দিয়ে তাকায়, আর বলতে থাকে দেখি কুকুরের সঙ্গে কেমন আচরণ করে, কি করে দেখার চেষ্টা করতেছেন, হাতে নাতে চাক্ষুষ প্রমাণ নিয়ে ধরবে। এই চিন্তা যখন তাদের মনের ভিতরে এসে গিয়েছে, এক পর্যায়ে এই নেতা, এই অফিসার, সেনাবাহিনীর অফিসার যখন ঘরের ফুটো দিয়ে তাকাইছে, তাকায়া দেখে গভীর রাত্রিতে মহিলা ঘুমে নাই। এই মহিলা গভীর রাত্রিতে ওযু করে জায়নামাজের সেজদার মধ্যে পড়ে নামাজ শেষ করে আবার ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহু, আমার আল্লাহ সারাই আমার নেই কেহু। বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর নাম ভালো লাগে না? ভালো লাগে না? জয় সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ সাবায় আমার নেই কেহু, আল্লাহ 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 আল্লাহু, আল্লাহ সারা আমার নেই কেহু। তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে কি হয় নাই? সকল সদস্যগুলো যখন ঘর থেকে বের হয়ে, ঘেরাও দেওয়া অবস্থা থেকে বের হয়ে যাইতেছে, এর ভিতরে থেকে দুই একটা বাহিনীর ভিতরে খারাপ দিয়ে একটা থাকে কি থাকে না? কিছু ভালো আছে, আবার খারাপও আছে, আছে না নাই? এই খারাপগুলা হলো হাত কামড়ায় খাবে। একজন খারাপ বলতেছেন, আমাদের পয়গম্বর যেহেতু আদেশ দিয়েছেন ধরার জন্য, ও ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক দেখার টাইম নাই, কোরআন পড়ুক আর হাদিস পড়ুক আর জঙ্গির বই পড়ুক, যেটাই পড়ুক না কেন, কোরআন হাদিস পাইছো তাতে কোনো দুঃখ নাই। এরপরেও কোরআন হাদিসকে জঙ্গি বলে প্রমাণ করার জন্য তাকে গ্রেফতার করো, ঠিক কিনা? ঠিক এইরকম ভাবে এই মহিলা, একজন অফিসার বলতেছে মহিলাকে ধরো, যা হয়েছে হয়েছে, যা দেখছি দেখছি, দেখার টাইম নাই, আমাদের পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ পালন করো। গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। সামনে কি হবে আরেকটু পরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে তাড়াতাড়ি নিশ্চয় তোমরা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই জমিনের ভিতরে তোমরা আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কারণ ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না করো, কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা বিভীষিকাময় সময় আসবে গো, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বিচারকদের বিচার করবেন, ঠিক কিনা? তামাম পৃথিবীর বিচারকদের বিচার করবেন কে? কারণ তিনি সবচাইতে বড় বিচারক। সকল শক্তিধরদের বিচার করবেন তিনি, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সে বিচার করবেন, সবচাইতে বড় শক্তিশালী, সেই জন্য শক্তিধরদেরকে বিচার করবেন, ক্ষমতাবানদের বিচার সে করবেন। কারণ লিমানিল মুলকুল ইয়াউম, তামাম পৃথিবীর রাজত্ব তার হাতে। কার হাতে? তিনি আল্লাহর হাতে। সেই আল্লাহ ক্ষমতাধরদের বিচারও করবেন, সবার বিচার করা হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিচার করা হবে না, তারা গুনাহমুক্ত মাসুম। কিন্তু কিছু কিছু পয়গম্বরকে আবার আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু জিজ্ঞাসা করবে, বিচার করবে না, জিজ্ঞাসা করবে। যেমন হযরত
ঈসা আলাইহিস সালামকে বলবে, এই ঈসা, দুনিয়াতে গিয়ে তোমাকে মানুষ রব বলেছে, যিশু বলেছে, তোমাকে দুনিয়ার মানুষগুলো আল্লাহ বলেছে, রব বলে স্বীকার করছে, তোমার ইবাদত করছে, তুমি কি ওদেরকে বলে দিয়ে আসছে নাকি? বিচার কিন্তু করতেছে না, কিন্তু এই কথা শুনেই বিভীষিকাময় এই কঠিন দৃশ্যের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম থর 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 করে কাঁপতে থাকবে। তাহলে আমাদের অবস্থা কেমন হবে সেই দিন? পয়গম্বরের অবস্থায় যদি এমন হয়, বিচার করবে না, তাই যদি এমন অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? কিন্তু এই কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে বিচার ছাড়া চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতে দেবেন, বিনে হিসেবে জান্নাতে দেবেন। তারা কারা শুনবেন না? বিনে হিসেবে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন। তার ভিতরে আল্লাহ তাআলা আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে প্রত্যেক ওয়াক্তে পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়ি কি পড়ি না? তার মানে কি, ও মালিক, কিয়ামতের কঠিন ময়দানে যেই চার শ্রেণীর মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবা, আমাদেরকেও ওই শ্রেণীর দলভুক্ত করে বিনা হিসাবে জান্নাত দিয়া দিও। এই দোয়াটাই তো প্রত্যেকদিন আমরা নামাজের ভিতরে পড়ি, ঠিক কি না? কিন্তু পড়ি, জানি না এটা কি পড়তেছি আমরা, তাই না? পড়ি ঠিক, কিন্তু জানি না, কিন্তু এই দোয়াটাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে সবার হিসাব নেব, কিন্তু চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে হিসাব দিতে হবে। এর ভিতর থেকে চার শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন, নবীগণ বিনা হিসেবে জান্নাত যাবে। কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবী গুনাহ করে নাই, ঠিক কিনা বলেন? কোন নবী গুনাহ করে নাই, প্রত্যেকটা নবী গুনাহমুক্ত মাসুম। লম্বা করার সুযোগ নাই, সামনে একটু আগাতে হবে। লম্বা করার সুযোগ নাই, সামনের দিকে আগাই। সর্বোপরি কথা হলো, কোন নবী হিসাব দিবে না, প্রত্যেকটা নবী বিনা হিসাবে জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবী বিনা হিসাবে জান্নাত যাবে। তাহলে আমরা কি নবী হতে পারবো? কেউ নবী হওয়ার সুযোগ কি আর আছে? সেই রাস্তা কি আছে? কারণ নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু যারা নবী দাবি করবে তারা নবী নয়, তারা হলো মিথ্যাবাদী।